আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোনটি হর বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين। আর আমি কত জনপদকে ধ্বংস করেছি, যার বাসিন্দারা তাদের জীবন উপকরণ নিয়ে দম্ভ করত। এগুলো তো তাদের বাসস্থান, তাদের পরে এখানে সামান্যই বসবাস করা হয়েছে, আর আমি চূড়ান্ত মালিকানার ওয়ারিশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের আপনার লাখোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মধ্যে আমাদেরকে শোনার বোঝার এক মহা সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ আপনাদের। অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি। আলহামদুলিল্লাহ এভাবে ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়ব। যাই হোক প্রিয় মোহতারাম, চলুন ক্লাস শুরু করি। শুরু করার আগে প্রিয় মোহতারাম, আপনার সাথে একটা সংবাদ জানিয়ে রাখি যে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামার বইটা হাতে এসেছে। আলহামদুলিল্লাহ গত রাতে পেয়েছি। তো ইনশাল্লাহ আমরা আজকে থেকেই আমরা কুরিয়ারে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠানো শুরু করছি। আলহামদুলিল্লাহ দোয়া করে সবাই সবার জন্য, আমরা যাতে করে আমরা এই কাজটা সুন্দরভাবে করতে পারি। অনেক আমাদের সাধনা, আপনাদের পরামর্শ, সহযোগিতা, যার জন্য এই বইটা কাজে হাত দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ প্রথম হয়তো টুকিটি অনেক দুই একটা ভুল ত্রুটি থাকতে পারে। তো ইনশাল্লাহ পরবর্তী সংস্করণে আমরা ভুল ত্রুটি আস্তে আস্তে আমরা ওভারকাম করতে পারবো। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আমরা এই আমাদের কাজকে আরও বেগমান করতে পারি। বই প্রচার প্রসার যাতে খুব ব্যাপক হয়, ব্যাপক মানুষ যেন এর থেকে উপকার পায়, সেটাই আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। জি, চলুন প্রিয় মোহতারাম, আজকে আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাম, ওয়া মানে আর, কাম মানে কত। ওয়া মানে আর বা অ্যান্ড, কাম মানে কি ভাই কত, হাউ মেনি। আর কত, আহলাক না, হালাকা যাতে বলে আহলাকা, আহলাকা, ঠিক আছে। আহলাকা, আহলাকু, আহলাকতু, আহলাক্তা, আহলাক না, আহলাকতুম, ক্লিয়ার। তো আহলাকা মানে আমরা ধ্বংস করেছি, আর কতই না আমরা ধ্বংস করেছি। মিন কারিয়াত, কারিয়াত মানে কি ভাই জনপদ, টাউন, নগর, বন্দর। আল্লাহ বলছে কত জনপদই না ধ্বংস করেছি আল্লাহ। যেই ইতিহাস আপনারা জানেন যে লূত আলাইহিস সালাম জাতির কীভাবে আল্লাহ ধ্বংস করেছেন, আদ জাতি, সামুদ জাতি, এইভাবে কতই না জাতি আল্লাহ ধ্বংস করেছেন। বাতিরাত মানে তারা কি করেছে, দম্ভ করত। হুইজ এক্সল্টেড, তারা দম্ভ করত। বাতিলাত, একটু খেয়াল করেন প্রিয়মতারা। গতকালকে আমাদের এক ভাই ফোন দিয়েছিলেন যে তায়ের ব্যাপারটা, এই যে তা লাস্টের যে তাটা আসে, যে বাতি র, যদি হয়তো বাতি র সে দম্ভ করেছে, বাতিরু
তারা দম্ভ করেছে, ঠিক আছে। এটা কিন্তু সামিয়া গ্রুপের, সামিয়া বাতিরা, তা বাতির তু, বাতির তা, বাতিরি না বাতির তুম, কিন্তু বাতিরত, এই তাটা হলো কেন? এই তাটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা হলো ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার কেন হলো? কারিয়াত, কারিয়াত হলো জনপদ, এটা হলো ফেমিনিন জেন্ডার, নগরবন্দর। আর নগরবন্দর কারণে এটা হলো কি ফেমিনিন জেন্ডার হয়ে গেলো, ভার্বটা হয়ে গেল। নাউন ভার্ব হলে আপনার, সরি, নাউন ফেমিনিন জেন্ডার হলে ভার্ব তথা আপনার আদার্স যে প্রোনাউন থাকে সেগুলো ফেমিনিন জেন্ডার হয়, এটা আপনারা অনেকেই জানেন হয়তো। তাহলে কী হলো? মাইশাতাহা, মাইশাতাহা, মাইশা মানে জীবন উপকরণ, লাইভলিহুড যাকে বলা হয়। হা মানে তার বা তাদের, তাদের জীবন উপকরণ নিয়ে তারা দম্ভ করত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। প্রিয় মোহতারাম, আল্লাহ মাফ করুন, আমরা যেন আমাদের এই জীবন উপকরণ যা আল্লাহ দিয়েছেন, আমার বাড়ি আছে, আমার 2টা বাড়ি আছে, আমার 2টা ফ্ল্যাট আছে, আমার এই আছে সেই আছে, আমার সন্তান আছে, আমার সন্তান এই করে, আমার সন্তান ওই করে, আমার ছেলে আমেরিকা থাকে, আমার মেয়ে অস্ট্রেলিয়া থাকে, ওই করে সেই করে, খবরদার খবরদার, এইরকম দম্ভের মধ্যে যেন আমরা না পড়ি, মনের ভিতরে যেন এভাবে না আসে, সাবধান। এই ঘটনাগুলো আপনাকে আমাকে বলার উদ্দেশ্য হলো সাবধান করতেছেন ভাই, নাহলে কেন দরকার অমুক জনপদ ধ্বংস করেছি, সেইটা করেছি, এইটা করেছি, আল্লাহ কেন বলতেছেন? উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা যেন কোনো দম্ভ না করি আমাদের জীবন উপকরণ নিয়ে। আমার বাসায় এতগুলো সোফা আছে, আমার বাসায় এই দামি দামি ফার্নিচার আছে, আমার বাসায় দামি দামি ইলেকট্রনিক্স জিনিস আছে, খবরদার এই জীবন উপকরণ নিয়ে যদি কখনো আমাদের ভিতরে অহংকার দম্ভ না আসে, সাবধান। জি, যাই হোক প্রিয় মোহতারাম, এই ফ্লাইট, এই আয়াতে দেখুন দুটো ফিলোভাব পেলাম, একটি দুটি বেগুনি কালার, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আর দেখেন এখানে মিন, মিন মানে কি? হরফে জার, হরফে জারের পরে এসে মানে নাউনের শেষে জের বা 2 জের আসে, আশা করি বুঝতে পেরেছেন। এবার বলছেন যে ফা তিলকা, ফায়ের পরে আসছে কি ভাই? জালিকা, জালিকার ফেমিনিন জেন্ডার হলো তিলকা, পেয়েছেন? সেই তিলকা হলো কেন? ওই যে নগর বন্দর বলেছেন, কারিয়াত, এই জন্য এটা ফেমিনিন জেন্ডার হয়ে গেল এই প্রোনাউনটা। জি, তো এইগুলো তো মাসাকিনুহুম, তাদের বাসস্থান ছিল, এগুলো তো তাদের বাসস্থান ছিল, তাদের ঘর বাড়ি ছিল, তাদের ব্যবসা বাণিজ্য ছিল, অট্টালিকা ছিল। আল্লাহু আকবার, সমূলে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। তো লাম মানে না তুস্কান, লাম মানে না তুস্কান, এই যে সাকানা থেকে ইউসকানু, ইউসকানু হয়ে গেল এখন তুস্কানু, এটা হলো ফেমিনিন, আপনার কি বলবো, ফেমিনিন জেন্ডার। তা হলো হয়ে গেল, এখানে তা হয়ে গেল, ইয়ার পরিবর্তে হয়ে গেল তা। আর পেশ হলো কেন? আপনার পেসিভ ভয়েসের জন্য পেশ হয়ে গেছে, আবার পেসিভ ভয়েসের জন্য। বসবাস করা হয়েছে, সামনে আবার না, তার বসবাস করা হয়নি, তাহলে এগুলো তাদের বাসস্থান, তাদের পরে বসবাস করা হয়নি। মিম বাদিহিম, তাদের পরে ইল্লা কালিল, সামান্য, অর্থাৎ সামান্য সময় বা সামান্য কিছু ব্যতীত আর এখানে কেউ বসবাস করে নাই। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। যে প্রিয়মতা, প্রত্যেকটা আয়াতের সাথে আয়াতে এক একটা রিলেটেড আছে, যদিও প্রথম কিছু বুঝতে সমস্যা আপনাদের। যেমন তা বলতেছি, এখানে তাটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, ইয়ার পরিবর্তে তা হলো নাম্বার 1। তারপর এখানে আমি বলবো এই গ্রামার পার্টে দেখিয়েছি, এটা হলো গিয়ে আপনার একটি বয়সে পেসিভ বয়স হয়ে গেলো, পেসিভ বয়স হলে গিয়ে প্রথমটা পেশ হয়, আর লাস্ট বাট ওয়ান জবর হয় বর্তমান ভবিষ্যতে, এটা হলো আপনারা বুঝতে পারছেন। যাই হোক, একটু দেখতে থাকেন ভাই, দেখতে দেখতে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। আবার দেখেন এখানে হুম মানে তাদের, হুম মানে কি ভাই? তাদের। আবার এখানে হুমটা হিম হয়ে গেল, এই হিম মানে তাদের, কেন বলেন তো? এখানে হুম রইল, এখানে মেইন ছিল হুম, হুমটা হুমের জায়গায় আছে, কিন্তু এখানে হিম হলো কেন? এখানে হুমের আগে জবর বা পেশ থাকলে হুম থাকে, আর এখানে জের বা ইয়া হলে হুমটা হিম হয়ে যায়। আর এটা জের বা ইয়া হলো কেন? জের হলো কেন? এখানে বাদা, বাদা হয়ে গেল বাদি, কেন? মিনের কারণে, মিন হলো হরফে জার, হরফে জার, হরফে জারের কারণে বাদা হয়ে গেল বাদি, আর জেরের কারণে হুমটা হিম হয়ে গেল, একটার সাথে একটা লিঙ্ক হয়ে এভাবে জের জবর সেন্স, জের জবর পেশ চেঞ্জ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। যারা নিয়মিত দেখতেছেন তাদের জন্য হয়তো সহজ হচ্ছে, যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন একটু কঠিন মনেও আপনারা টেনশন নেবেন না, একটু লেগে থাকেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। জি,
এরপর যখন আল্লাহ বলছেন যে ওয়া কুন্না, ও মানে আর কুন্না মানে আমরা হলাম, অ্যান্ড ইনডিড উই নাহনু আরে আমরাই। এখানে দেখেন কানা কানু, কুন্তু কুন্তা, কুন্না, এ হলো কুন্না। আর আমরাই হলাম নাহনু, আমরাই হলাম আল কি হলো ওয়ারিসিন, চূড়ান্ত মালিকানার ওয়ারিস যাকে বলা হয়, আর দ্য ইনহেরিটার্স। ভাই দুনিয়াতে যা যা দেখেন, আমাদের ধন সম্পদ যা কিছু বলেন, কিছুই আমার না, মনে করি সেটা আমার, আসলে আমার না। মালিকানা, চূড়ান্ত মালিকানা ওয়ারিস হলেন আল্লাহ। অ্যান্ড উই বিকেম দ্য ইনহেরিটার্স, আল্লাহ নিজেই বলতেছেন। আল্লাহ যদি চূড়ান্ত মালিকানা না হয়, একটা চিন্তা করেন না, যারা আমরা এখন যারা বয়স্ক আছি, যারা 50 বছর 60-70 বছর যাদের বয়স, আপনার বাড়ির বা আপনার জমির যে মালিকানা দেখেন তো, এই মালিকানায় আপনার নাম আছে কি না? ওখানে নাম আছে, যাই দেখেন আপনার দাদার নাম, ওই জমির মালিক হলেন আপনার দাদা। সে বংশ পরম্পরায় আপনার উত্তরাধিকার সূত্রে আপনি মালিক হচ্ছেন। আবার আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, এর মালিকানা হবে আপনার সন্তান, আপনার নাতি পুতি। এই আবার যারা হয়তো নিজের টাকা দিয়ে কিনেছেন বা করেছেন, হয়তো নিজে দলিলে লিখতে পারেন, কিন্তু আজকে লিখলেন, আগামী 50, 100, 200 বছর পরে ওই দেখেন বংশ পরম্পরা তার মালিক হবে, কিন্তু চূড়ান্ত মালিকারা হলেন আল্লাহ। তারা থাকবেন না, কেউই দুনিয়াতে চলে যাবেন, চূড়ান্ত মালিকানা কিন্তু আল্লাহ। আবার পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, এই জমির মালিকানা কে? আল্লাহ। এই যে এরকম যদি আপনার স্পিরিচুয়াল চিন্তা করেন ভাই, সমস্ত কিছু মালিকানা আল্লাহ। তা যেহেতু সব কিছুই আল্লাহর, আমি কেন এই সাময়িক সময়ের জন্য আমার 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 করে আমি এগুলো আঁকড়ে ধরে এগুলো নিয়ে আমি এত দম্ভ অহংকার কিসের ভাই? না, আসুন আমরা কোনো দম্ভ অহংকার নাই, আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রচার প্রসারের জন্য আমরা আমাদের জান এবং মালকে অকাতরে আমরা দান করবো ইনশাল্লাহ। জি। وما كان ربك مهلك القرى حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا وما كنا مهلك القرى إلا وأهلها ظالمون। এরপরে দেখুন প্রিয়তম আল্লাহ বলেন, আর তোমার রব কোনো জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ না তিনি তার মূল ভূখণ্ডে রাসূল প্রেরণ করেন, যে তাদের কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করে। আর কোনো জনপদের অধিবাসীরা জালিম না হলে আমি তাদেরকে ধ্বংস করি না। সুবহানাল্লাহ, আল্লাহর একটা নিয়ম নীতি সুন্নতের কথা বলছেন আল্লাহ। হে আল্লাহ, কি বলছেন? ওমা, এবং আর না, কানা হলেন বা করেন, রব্বুকা তোমার রব, না তোমার রব হলেন না, কি হলেন না? মুহলিকা ধ্বংসকারী, আল কুরা জনপদ, জনপদকে ধ্বংস করেন না, মানে জনপদ ধ্বংসকারী নন। আর তোমার রব তো কোনো জনপদ ধ্বংসকারী নন, যে মনে চাইলে ইচ্ছা করে ধ্বংস করে দেবেন, জি না। আল্লাহু আকবার। যেখানে এখানে রব্বুকা, কা মানে তোমার, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন না, এখানে মা মানি না, কানা মানি হলেন, কানা মানি সে হয়েছে, কানু তারা হয়েছে, কুন্তু আমি হয়েছি, কুন্তা তুমি, কুন্না আমরা, কুন্তুম তোমরা। ক্লিয়ার? তো মা কানা আর না হলেন না, রব্বুকা তোমার রব, মুহলিক একজন ধ্বংসকারী, আল কুরা যে কোনো জনপদকে, যে কোনো জনপদ ধ্বংসকারী নন তোমার রব। আল্লাহু আকবার। হাত্তা কন্ডিশন, যতক্ষণ না, আনটিল ইয়াবাস, বাসা থেকে আসে, বাসা মানে সে প্রেরণ করেছে, ইয়াবাসু সে প্রেরণ করে বা করবে, তিনি প্রেরণ করেন না যতক্ষণ না ফি উম্মিহা, উম্মি মানে কি মা, উম্মি হলো কি মা বা মাদার, মাদার টাউন মূল ভূখণ্ডে, সেই নগর জনপদ বা এলাকায় মূল ভূখণ্ডে যতক্ষণ না পাঠান রাসূলান, একজন রাসূল, একজন রাসূল পাঠানো ছাড়া কোনো
ভূখণ্ডকে আল্লাহ ধ্বংস করেন না, কেন তাদেরকে আগে সতর্ককারী পাঠান, তারা সাবধান করেন যে সাবধান সাবধান, তোমরা আল্লাহ নাফরমানি করবে না, শিরিক করবে না, কুফরি করবে না। তাই যখনই তারা করে, রাসূলদেরকে মানে না, অবাধ্য হয়, আল্লাহ সেই ভূখণ্ড আল্লাহ ধ্বংস করেছেন। এটাই আল্লাহর সুন্নাত। যাই হোক, সেই রাসূল এসে কি করেন? ইয়াতলু, তিনি তেলাওয়াত করেন, পাঠ করেন, অধ্যয়ন করেন, রিসাইট করেন, আলাইহিম, তাদের কাছে। আলা মানে নিকটে বা কাছে। দেখেন আলার পর সাথে একটা ইয়া আছে, ইয়ার কারণে হুমটা কিন্তু হিম হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখন বলে তো হুমটা হিম হয় কখন? সামনে ইয়া অথবা জেরের কারণে, তাহলে হুমটা হিম হয়ে যায়। ঠিক আছে? যাই হোক, দেখুন এখানে আলাই হিম আয়াতিনা, আমাদের আয়াত সমূহ, আয়াতিনা, আয়াতিনা আমাদের আয়াত, আয়াতিকা তোমার আয়াত, আয়াতিকুম তোমাদের। ক্লিয়ার? আয়াতি হি তার, আয়াতি হিম তাদের। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করেন, অর্থাৎ আমাদের আয়াত মানে কি? আয়াত হলো বিধিবিধান। আয়াত মানে হলো কি? আল্লাহর হুকুম, বিধিবিধান। এই বিধিবিধান তাদের পাশে, তাদের সামনে পাঠ করে শোনানো হয় যে আল্লাহর নিয়ম, আল্লাহর হুকুম হলো এইটা। তা আসুন, আমরাও তো ভাই বিধিবিধান পেয়ে গেছি। এই কোরআন বিধিবিধান পেয়ে গেছি, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরো সমূলে আমাদের ধ্বংস করতেছেন না, কিন্তু আমাদেরকে আল্লাহ বিভিন্ন আযাব গজব দিয়ে সাবধান করতেছেন, যাতে করে আমরা মূল আল্লাহর হুকুমের দিকে ফিরে যাই। এখনও বর্তমানে দেখেন প্রিয় মোহতারাম, সেই লস অ্যাঞ্জেলসে কী না হয়ে গেল, এর থেকে কি এখন আমাদের শিক্ষা নাই? আমেরিকার সে লস অ্যাঞ্জেলসে কী হলো, ক্যালিফোর্নিয়ায় কেমন দামান হলো, আমরা দামান হলো, এগুলো প্রাকৃতিক, ন্যাচারাল। এগুলোর থেকে সাবধান করতেছেন ভাই, সাবধান করতেছেন আমাদেরকে। হইলে ওখানে ঘটনা, কিন্তু আমার শিক্ষা কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহু আকবার। জি, ওমা এবং না না না, কুন্না কুন্না আমরা করি না বা আমরা হই না, না, অ্যান্ড নট উই উড বি, কি? মুহলিক, ধ্বংসকারী, মুহলিক ধ্বংসকারী, দ্য ওয়ান টু ডিস্ট্রয় আল কুরা, কোনো জনপদের ধ্বংসকারী আমরা নই, আমরা হই না। ইল্লা ব্যতীত, ওয়া আহলুহা, ওয়া আর আহাল মানে অধিবাসী, হামারি তার, ইহার অধিবাসীরা জালেমুন, জালেম ছাড়া কোনো জনপদের অধিবাসীরা জালেম না হলে আমি তাদেরকে ধ্বংস করি না। অতএব তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিজেদের নফসের উপর জুলুম করেছে, পাপ করেছে, গুনাহ করেছে। প্রিয় মোহতারাম, এই জন্য ধ্বংস করেছেন সেই জনপদকে। তো এখন মনে করে যে আপনার জনপদ, আমাদের জনপদ আল্লাহ ধ্বংস করতেছেন, তার মানে কি আমরা একবারে খুব পরেজগার তাকওয়া হয়ে গেছি? না ভাই, জনপদ ধ্বংস করেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় আমাদেরকে ধ্বংস করবেন না, তার সম্মানে করবেন না, কিন্তু আমাদের কিন্তু চরম পানিশমেন্ট দিবেন আমাদেরকে মৃত্যুর পরে। আসুন আমরা সাবধান হয়ে যাই। জি। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون। সবশেষে দেখুন প্রিয় মোহতারাম, আর তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ভোগ ও সৌন্দর্য মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তাই উত্তম ও স্থায়ী। তোমরা কি বুঝবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওমা, ওমানি আর মা মানে যা কিছু, অ্যান্ড হোয়াট এভার উতিতুম, আতা থেকে আসছে, পেসিভ ভয়েস হয়ে গেল। আতা মানে সে দিয়েছে, আর উতি মানে দেয়া হয়েছে। তো উতি তাকে দেয়া হয়েছে, উতু তাদেরকে দেয়া হয়েছে, উতিতু আমাকে দেয়া হয়েছে, উতিতা তোমাকে দেওয়া হয়েছে,
উতিনা আমাদেরকে দেওয়া হয়েছে, উতি তুম তোমাদেরকে দেওয়া হয়েছে, তুমটা চলে এসেছে এখানে। অমা উতি তুম আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, মিন শাইইন যা কিছু, থিংস, শাইইন মানে ভাই থিংস, ঠিক আছে, মিন শাইইন ফা মাতাউ, ফা মানে উহা অতএব বা সেগুলো, মাতাও মাতাও মানে কি ভোগ সামগ্রী, আল হায়াতি দুনিয়া এই দুনিয়ার জীবনের, এই দুনিয়ার জীবনের এটা হলো জাস্ট ভোগ সামগ্রী, সামান্য এগুলো। আল্লাহু আকবার, যা কিছু দিচ্ছেন, তো যা কিছু কি ভাই, এখন আপনারা যার যার আপনার লাইফ স্টাইল আপনি চিন্তা করেন, আপনি হিসাব করেন, আপনি কি কি পেয়েছেন। আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার ভালো ব্যবসা বাণিজ্য আছে, আপনার চাকরি আছে, মাস গেলে মোটা অঙ্কের বেতন পাচ্ছেন, এগুলো হলো যা কিছু। আল্লাহ বলছেন যা কিছু বিন শাইন, আপনার যে যার যার লাইফ স্টাইল তো এক না ভাই, দুনিয়ার জীবনে ভোগ সামগ্রী সবার কিন্তু সমান না। আপনার সাথে আমার মিলবে না, আমার সাথে তার মিলবে না, এরকম যার যারটা যা যা দেওয়া হয়েছে এটা আল্লাহ ক্লিয়ার কার বলেছে, এটা হলো গিয়ে এটা সেই ভোগ সামগ্রী দুনিয়ার জীবনের। আর কিছু দেওয়া হয়েছে কি ভাই, ঝিনা তুহা ওয়া ঝিনাত, ঝিনাত মানে সৌন্দর্য, সৌন্দর্য বা চাকচিক্য, হা মানে তার বা ইহার, এর চাকচিক্য যাকে বলা হয়, এগুলো যা কিছু দেয়া হয়েছে আল্লাহ বলতেছেন কি এগুলো অমা, এগুলো শুধু চাকচিক্য মাত্র, একটা জাস্ট একটা ধোকা। আর এটা বলছে অমা আর যা কিছু ইনদাল্লাহ আল্লাহর কাছে আছে, খাইরুন উত্তম, ইজ বেটার, অ্যান্ড আবকা স্থায়ী, মোর লাস্টিং। আল্লাহর কাছে যা আছে ভাই, আপনার আমার এখন যা আছে এগুলা চিরস্থায়ী না, চিরস্থায়ী আমরা ভোগ করতে পারবো না, সব কিছু আমাদেরকে ফেলে যেতে হবে ভাই, কিছুই সাথে নিয়ে যেতে পারবো না। আপনার অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা থাকতে পারে, ধন দৌলত থাকতে পারে, আপনার সোনা দানা অনেক অর্নামেন্ট থাকতে পারে ভাই, এগুলো কিছুই নিয়ে যেতে পারবো না, সব কিছু ক্ষণস্থায়ী, চাকচিক্য দুনিয়ার সামান্য মাতাউন কালিল। আর আল্লাহ বলছেন আল্লাহর কাছে যা কিছু আছে এগুলো সব উত্তম এবং স্থায়ী। এইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে এবং বুঝে সেই অনুযায়ী আমাদেরকে এক্ষুনি কাজ করতে হবে। অনেক ভাই বোনেরা অলরেডি শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা কোরআন বুঝতেছেন, সেই অনুযায়ী অনেক আমল শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেকেই বলেছেন আমার কাছে ফোনে অনেক ভাই বোনেরা যে আপনাদের জীবন লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলছেন, আলহামদুলিল্লাহ। কোরআন আসছে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য, জীবনকে আলোকিত করার জন্য, এটা নূর, আসুন আমরা আলোকিত করি। জি আল্লাহ এই জন্য বলছেন আ ফালা, আ মানে কি ইন্টারগেটিভ, আ মানে প্রশ্নসূচক কি, ফা মানে তবে বা দেন, ফা লা লা মানে না, না, তিনটা শব্দ দেখেন, আফালা তবে কি না বা তবুও কি না, তাকিলুন আকলা থেকে আসে, আকলা ইয়াকিলু, আকলা সে বুঝেছে, ইয়াকিলু সে বুঝে বা বুঝবে, তা দেখেন আকিলু আমি বুঝি বা বুঝবো, তাকিলু তুমি বুঝবে, আর তাকিলু না তোমরা বুঝবে। চিন্তা করেন, মূল শব্দ আমরা বলি না ভাই বাংলায়, এই ভাই তোমার কি কোনো আকল হবে না, আক্কেল হবে না, আকল মানে কি ভাই বোঝা, বোঝাও, আন্ডারস্ট্যান্ডিং যাকে বলা হয়। ইউ ইউজ ইন্টেলেক্ট বা আন্ডারস্ট্যান্ড, ডিউ কম্প্রিহেন্ড, অনেক ইংরেজি সিনোনিম আছে, যাই হোক। আফাল্লা তাকিলুন, তোমরা কি এখনো বুঝবে না, বোধ হবে না, কবে বোধ হবে ভাই, কবে বুঝবো। আসুন কোরআন আছে বোঝার জন্য ভাই, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য না, সারা জীবন তেলাওয়াত করে শেষ করে 70-80 বছর না বুঝে বুঝে শুধু তেলাওয়াত করে যাবেন, লাভ হবে না। লাভ হবে ওইটাই, ওই যে সান্ত্বনা পুরস্কার 10 নেকি, প্রতি হরফে 10 নেকি পাবেন, সেটা সান্ত্বনা পুরস্কার। আর সান্ত্বনা পুরস্কার দিয়ে কিন্তু ভাই বিজয়ী হওয়া যায় না, বিজয়ী হতে হলে আপনাকে কম্পিটিশন হতে হবে, কম্পিটিশন করতে হবে। আসুন আমরা সবাই কম্পিটিশন করি, প্রতিযোগিতা করি, কে কতভাবে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন।
আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধু, আমরা আমাদের গ্রামার পার্টে চলে আসছি, দ্বিতীয় পার্টে। খেয়াল করুন যে গত ক্লাসে আপনারা অনেক ভাই বোনের ক্লাসে কুইজের উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। বেশ ম্যাক্সিমামই আপনাদের হয়ে গেছে কুইজের উত্তর। তবে ভাই এগুলো পিছনেগুলো আমার স্লাইডগুলো আবার দেখে ওগুলো করতে বেশ সময় সম্পর্কে দরকার। আপনারা অন্য অন্য ভাই বোনরা যারা যারা কুইজের উত্তর দিয়ে থাকেন তাদেরগুলো লক্ষ্য করেন, কমেন্টস বক্সে আপনারা একটু পড়বেন কে কীভাবে লেখেন, কে কীভাবে উত্তর দিচ্ছেন। আপনারা একটা আগে একটা পড়বেন, তাহলে আপনারা নিজেরটাই বুঝতে পারবেন যে আপনি কতটুকু সঠিক হয়েছে বা ভুল হয়েছে। জি, দেখুন এখানে আহলাক না কীভাবে আসলো, ক্রিয়া 4 নম্বর ফর্মে দেখুন, আংঝালা সে নাজিল করেছে, ইউং ঝিলু সে নাজিল করে বা করবে। তাহলে আহলাকা সে ধ্বংস করেছে, ইহলিকু সে ধ্বংস করে বা করবে। এখানে আহলাক না কীভাবে আসলো, আহলাকা সে ধ্বংস করেছে, আহলাকু আহলাকু তারা ধ্বংস করেছে, আহলাকতু আমি ধ্বংস করেছি, আহলাকতা তুমি, আহলাক না আমরা। এই যে এখানে আহলাক না আমরা বা আমি ধ্বংস করেছি, কতই না ধ্বংস করেছি, ইয়ত্তা নাই ভাই কত। এই যে ধ্বংসের ব্যাপারে আপনারা, আমি একবার ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল অথবা এই ধরনের কোনো একটা চ্যানেলে দেখছিলাম যে বিশাল সেই আফ্রিকা বা সেই জঙ্গল, যে জঙ্গলের নিচে মনে করেন যে এখনও বোঝা যাচ্ছে যে সূর্যের আলো পৌঁছে নেই, এত অন্ধকার। সেই জঙ্গলের ওখানে সে বর্তমান সায়েন্স টেকনোলজি, সে ভূতত্ত্ববিদরা সেই জঙ্গলের ভিতরে গিয়েছে এবং জঙ্গল কেটে সেই মাটির নিচে আপনার বিভিন্ন বাড়ি ঘরের আবিষ্কার করেছে। সেই মাটির নিচে চিন্তা করা যায় কত শত হাজার বছর আগে সেইখানে সে আফ্রিকার জঙ্গলের ভিতরে সেই মাটির নিচে বড় বড় দালান অট্টালিকা পাওয়া গেছে। তো এইভাবে মানে অনেক কোনো ইয়ত্তা নাই যেগুলো আমরা জানি না। পৃথিবীর বয়স কত, পৃথিবীর বয়স কোথায়, মানুষ কোথায় জন্মগ্রহণ করছিল, কোথায় তারা বসবাস করছে, তারা দম্ভ করেছে, সেইগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। জি, এবার দেখুন প্রিয়মতন এই স্লাইডে এখানে বাতিরত কীভাবে আসলো, কি রে 1 নম্বর 3 নম্বর ধরে দেখেন, সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে। এখানে সামিয়া সে শুনেছে, তাহলে বাতিরা সে দম্ভ করেছে, বাতিরা সে দম্ভ করেছে। এখানে বাতির সে দম্ভ করেছে, বাতিরত এই তা হয়ে গেল ফেমিনিজমের কারণে, এই তা বাতিরত ধ্বংস করেছে। জি, থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে করেছেন, কারিয়াত জনপদকে। জি, এবার যেমন প্রিয়মতরাম এই আয়াতের ভিতরে খেয়াল করেন, তুস্কান কীভাবে আসলে দেখেন, কি 1 নম্বর 1 নম্বর দলে পাই, নাসরা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে সে বসবাস করেছে, কী হবে ভাই, সাকানা সাকানা সে বসবাস করেছে, আর সে বসবাস করে বা করবে, ইউসকুনু সে বসবাস করে বা করবে। এখানে দেখেন আমি বসবাস করি, ইয়াসকুনু মানে সে বসবাস করে, কিন্তু এখানে পেশ হলো কেন, আসেন পেসিভ ভয়েস করেন, নাসারা হবে নুসিরা, তা সাকানা হবে সুকিনা। ক্লিয়ার? তাহলে এখানে ইয়াং শুরু হবে ইউং সারু, ইয়া হবে এখানে পেশ হবে, আর লাস্ট বাট 1 জবর হবে, আর এটা হবে কি খেয়াল করেন, ইউস কানু হবে, ইউস কানু। এখানে ইউস কানু না হলো তুস কানু হলো কেন, ফেমিনি জেন্ডার। ইউস কানুর পরিবর্তে তুস কানু হয়ে গেল, ফেমিনি জেন্ডার, বসবাস করা হয়েছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল লক্ষণ প্রিয়তম। আমরা এই মুহলিক শব্দটা নেই, মুহলিক খেয়াল করেন কোথেকে আসে, কি 4 নম্বর দেখেন, আংসালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে। ইউংঝিলু সে কি নাজিল করে, লা ইউংঝিলু সে নাজিল করে না। আংঝিল নাজিল করো, লা তুংঝিল নাজিল করো না। আর যে নাজিল করে বা নাজিলকারী তাকে কি বলা হয়, মুংঝিল। এখান থেকে দেখেন মুহলিক মিলে গেছে। তাহলে আহালাকা সে ধ্বংস করেছে, ইহুলিকু সে ধ্বংস করে বা করবে। ইহুলিকু সে কি ধ্বংস করে, লা ইহুলিকু আহলিক, লা তুহলিক মুহলিক। এই যে দেখেন মুহলিক ধ্বংসকারী, যে ধ্বংস করে তাকে বলা হয় মুহলিক। ক্লিয়ার? পার্সোনাল নাউন কর্তা বিশেষ্য বা ইসমে মুস্তাক বলা হয়। এটা হলো ইসমে মাজদার, এটা হলো ইসমে মুস্তাক। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই স্লাইডে দেখুন প্রিয়তম, ক্লিয়ার 1 নম্বর 2 নম্বর দলে পাই, ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। তাহলে দেখেন বাআসা সে প্রেরণ করেছে, ইয়াবাআসু সে প্রেরণ করে বা করবে, ইয়াবাআসু মিলে গেছে। দেখেন ইয়াফতাহু ইয়াবাআসু,
এখানে লাস্টেরটা আমি আগেই বলেছি যে সবসময় এই লাস্টের যে জবরটা এটা হলো গিয়ে কারক বিভক্তি বা ইরাবের কারণে হয়ে থাকে, অতএব এটার দিকে আপনারা তাকাবেন না, আমাদের মূল যে ফর্ম বা ভাব আছে সেটা দিয়ে তাকান। আর এখানে জের জবরটা পরবর্তী আপনার ইরাবের কারণে এটা হয়ে থাকে। জি প্রিয় মোহতারাম, এই ছিল আমার জন্য কুইজ, একদম ভেরি ইজি, পারবেন আপনারা। তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে। তবে বলতে হবে যে আমরা পাঠ করব বা আমরা তেলাওয়াত করব, এটা কি হবে? আমরা তেলাওয়াত করব বর্তমান ভবিষ্যৎ। আরেকটা বলবেন যে সে না, তারা তেলাওয়াত করেছে, তারা তেলাওয়াত করেছে অতীতকাল, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি এবার দেখুন প্রিয় মোহতারাম, তা হলো উতিতুম ক্রিয়া 4 নম্বর ফর্মে দেখেন, আতা মানে সে দিয়েছে, ইউক্তি সে দেয় বা দিবে। খেয়াল করেন, আতা সে দিয়েছে, ইউক্তি সে দেয় বা দিবে। এখন দেখেন আতা সে দিয়েছে, আতু তারা দিয়েছে, এখন পেসিভ ভয়েস করেন তো উতি, উতি পেসিভ ভয়েসের নিয়ম কি? প্রথমটা পেশ, এরপরটা জের। উতি তাকে দেয়া হয়েছে, উতু তাদেরকে দেওয়া হয়েছে, উতিতু, উতিতু আমাকে দেওয়া হয়েছে, উতিতা তোমাকে দেওয়া হয়েছে, উতিনা আমাদেরকে দেওয়া হয়েছে, উতিতুম তোমাদেরকে দেওয়া হয়েছে, উতিতুম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছে। পেসিভ ভয়েস। জি না বুঝলে কেউ টিউশন করবেন না ভাই, আবার বলছি, বারবার বলি, লেগে থাকেন, লেগে থাকেন, বুঝবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বইটা আপনারা হাতে পেলে, যারা যারা বই অর্ডার করেছেন ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে পাঠাচ্ছি, পেয়ে যাবেন। আজকে থেকে বিকাল থেকে ইনশাল্লাহ শুরু করব কুরিয়ারে, আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পেয়ে যাবেন। বইটা একটু দেখেন, পাশাপাশি ক্লাসগুলো দেখেন, এরপরে আরও দোয়া করেন যাতে আমরা সেই কালার কোডেড কোরআনটা, আমাদের স্বপ্নের কোরআন, যেটা ইনশাল্লাহ আমরা নিয়ে আসতেছি, আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুন, বাঁচিয়ে রাখুন, আমরা যেন দেখতে পারি এবং এই কোরআনের প্রচার প্রসারে যেন আমরা সর্বাত্মক ভাই চেষ্টা করতে পারি। এটাই আমি বারবার বলি আপনাদেরকে যে সর্বাত্মক আপনারা চেষ্টা করুন, কোরআনের প্রচার প্রসারটা ব্যাপকভাবে যেন হয়। আল্লাহর এই কালাম, এই প্রচার প্রসারে আপনার কন্ট্রিবিউট, আপনার ডোনেশন, আপনার দান, এটা চিরস্থায়ী ভাই, এইটাই এভার লাস্টিং, এটাই আমরা আখেরাতে পাবো, এইটাই ডিপোজিট আমার, আর কিছুই না, আর কিচ্ছু আমার সাথে যাবে না, এগুলোই। আসুন আমরা সেই চেষ্টা করি। আর এই ব্যাপারে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন তথ্য দেওয়া আছে, সাদগায়ে জারিয়া ফান্ডের ইনফরমেশন দেওয়া আছে, আপনারা সেখানে ইনশাল্লাহ দেখতে পারেন, আপনাদের সাধ্যমতো আপনারা ব্যয় করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ব্যয় করার তৌফিক দান করুন, আমিন আমিন। সব শেষে প্রিয় মোহতারাম, যেটা আসল কথা, আল্লাহ আমাদেরকে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই আয়াতটা, আফালা তাকিলুন, তবুও কি তোমরা বুঝবা না? এখনও তোমরা বুঝবা না? আর কবে বুঝবা? দেখেন ক্রিয়ার 1 নম্বর 4 নম্বর দলে ভাই, দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে, আকলা সে বুঝতে পেরেছে, সে বুঝেছে, ইয়াকিলু সে বুঝে বা বুঝবে। তা আমি বুঝবো, আকিলু তুমি বুঝবে, তা আকিলু সে বুঝবে, ইয়াকিলু আমরা বুঝবো, না আকিলু তোমরা বুঝবে, তাকিলুনা তারা বুঝবে, ইয়াকিলুনা। তাহলে আফালা তাকিলুনা, তবুও কি তোমরা বুঝবে না? আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম, আমরা বুঝতে পেরেছি। এজন্য আসুন আমরা আমাদের জীবনকে আলোকিত করার জন্য আমাদের জান মাল সর্বাত্মকভাবে আল্লাহর পথে ব্যয় করবো ইনশাল্লাহ। আমাদের সময়কে বেশি বেশি সময় আল্লাহর পথে ব্যয় করবেন, বেশি বেশি কোরআন নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, ক্লাসগুলো ভালোভাবে দেখবেন, বেশি বেশি করে দেখবেন ক্লাসগুলো, যত দেখবেন ততই বুঝতে পারবেন, যতই দেখবেন ততই বুঝতে পারবেন। আমিও ভাই ব্যক্তিগতভাবে যত কোরআন দেখি মনে হচ্ছে, পিছনের ক্লাসগুলো দেখলেও, পিছনের আমার আয়াতগুলো দেখলে মনে হচ্ছে আরও নতুন নতুন অর্থ বেরোচ্ছে, এখান থেকে আরও নতুন নতুন অর্থ বেরোচ্ছে। জি আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।